এই হচ্ছে ত্রিপুরা রাজ্য। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকার দাবি করছে ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলা হবে, আর অন্যদিকে প্রকাশ্যে মাদক নিয়ে কারবারি সহ সংঘর্ষজনিত পরিস্থিতি তৈরি হলেও আইনের রক্ষক তথা পুলিশের কোনো ভূমিকা নজরে পড়ে না। চাঞ্চল্যকর এবং উদ্বেগজনক এই ঘটনা চড়িলাম বাজারে। ঘটনার বিবরণে প্রকাশ TR01D 3844 যাত্রীবাহী ম্যাক্স গাড়ি করে সোনামুড়া রশিদের প্রায় 15 লক্ষ টাকার ফ্যান্সি ডিল দিনের আলোয় নিয়ে যাওয়ার পথে বিশালগড়ের ভুট্টু গ্যাং বিশালগড় বাইপাসে দুই গাড়ির সড়কের মাঝখানে রেখে গাড়িটি আটক করার চেষ্টা করে, কিন্তু ফ্যান্সি বোঝাই গাড়ি একাধিক গাড়িকে তছনছ করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পেছন দিক থেকে ধাওয়া করে ভুট্টু এবং তার সাগরিতরা চরিলাম বাজারে ফ্যান্সি বোঝাই গাড়ি আটক করে গাড়িতে থাকা প্রায় সম্পূর্ণ ফ্যান্সি ডিল লুট করার পাশাপাশি ছুরি দিয়ে গাড়ির চালককে এলোপাথারি আঘাত করা হয়। ছিনতাইকারীদের হাতে আগ্নেয়াস্ত্র সহ একাধিক ধারালো অস্ত্র দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা, যে যার মতো করে পালিয়ে যেতে চেষ্টা করেন। মুহূর্তের মধ্যেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা চরিলাম বাজারে। খবর পেয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর সহ বিশালগড় থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই ছিনতাইকারীরা তাদের কাজ সম্পূর্ণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পথে এক ছিনতাইবাজকে ধরে ফেলে স্থানীয়রা। তার নাম সুমিত শাহ, যার বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া। পুলিশ ধৃত এক ছিনতাইবাজ সহ গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়। অন্যদিকে বিশালগড় বাইপাসে ফ্যান্সি বোঝাই গাড়ির ধাক্কায় টমটম গাড়ির চালক সহ চালক গুরুতরভাবে আহত হয়ে তারা বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। প্রকাশ্যে মাদকদ্রব্যের মালিকানা নিয়ে এই প্রকারের গ্যাংওয়ার তথা পারস্পরিক সংঘর্ষের ঘটনা রীতিমতো উদ্বেগ তৈরি করছে। অনেকে বলাবলি করছে এভাবে নেশা সামগ্রী পাচার নিয়ে প্রকাশ্যে দুই মাফিয়া গোষ্ঠীর দ্বন্দ্ব প্রমাণ করে রাজ্যে আসলেই আইনের শাসন নেই। পাশাপাশি প্রশ্ন উঠছে মাদকদ্রব্যের মালিকানা নিয়ে প্রকাশ্যে গাড়ি ভাঙচুর থেকে শুরু করে অস্ত্রের আস্ফালনের পরেও আমরা কি দাবি করতে পারি ত্রিপুরা নেশামুক্ত রাজ্য হয়ে উঠবে? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ম্যাক্স আসলো, এটা আগরতলার থেকে আইতে আসলো, এটার ভিতরে মাল আসলো, এটার ভিতরে এসকোপ আসলো। এই গাড়িটা যাইতে আসলো সোনামুড়া যাইতে আসলো দেখা এটা বাইপাস একটা টমটমরে বাড়ি দিচ্ছে। টমটমর ভিতরে উপরে ওই জাংলার ফ্লাইওভারের মালটাল আসলো, এটা বাড়ি দিয়ে ফালাই দিয়েছে। আবার সিপাহীজলা এই ফার্স্ট গেটের সামনে একটা বাইকুলার বাড়ি দিয়ে আইছে, বাড়ি দিয়ে আইয়া চলিলাম বাজারের দিকে ঢুকতে গেছিলো। ঢুকতে গিয়ে আটকাইছে। আমরা সামনে একটা বোলারও আসলো, বোলারোর থেকে 4-5 জন আমরা লগরি নাইমা হ্যাঁ আটকাইছে। আর গাড়ি গুড়ি ভাঙছে, ভাঙ্গা হ্যাঁ গলার ভিতরে গাই দিছে। গাই দেওয়ানোর পরে তারা গেছে। আমি পরে গাড়িটাতে আইতে আসলাম, আমারে তারা কোন রাখছে। আমি শুধু এই যে আয়নার গ্লাসটা আসলো, এটার ভিতরে খালি ভাঙছে। আমি এর দুই করছি। আর বাকি যে বুলারটার থেকে যে নামছে নামানোর পরই হ্যাঁ গাড়ির থেকে পিছন থেকে চাকু টাকু নামাইছে। নামাই হ্যাঁ প্রচন্ড মাত দূর করছে। গাড়টা নাম রই যে তুষার দেবনাথ। আর বাড়ি সম্ভবত নামবাজার, কিন্তু বাবার নামটা কইতে পারি না। তুই কে রেছস? আমার লই আইছে আইতে মানে বিশাল কথা ইসত গাড়ি রাখকেতি হেসাবিরা কো নাইলো একবারে কি বাবু পুলিশের দিকে দোষ নতি হেসাবিরা কো কি তা মাল দাদা মে ঘটা কাটাইছে কো না হ্যাঁ যাই মেন রোডটা যাইলে মেন রোডটা যাইলে তোর খবর দিছে কেডা মালাই বুঝে বাইপাস আর আকাশ কেডা খবর দিছে বাইপাস আর আকাশ শুন সোইলাম দাদা মাল দিব তোর খবরটা কাটাইছে কো না আমার হ্যান্ড কথাটা শুনো। গাড়ি তো জানাইলা তুই সোইলাম দা আইছো মাল দেব দিকে মাল লাগে ঢুকে আইছো। হ্যাঁ এটা বাজার দিয়ে ঢুকলো নইলে দাদা গাড়িটা বাজার দিয়ে যাইলো নইলে সব সময় মাল লাগে বাস করো। সোইলাম দাদা মাল দেব তোর এই খবরটা দিছে কেডা কো এই তোমরা সোইলাম দাদা মাল দেবে এই খবরটা দিছে কেডা কো মাল দেব দিকে খবরটা তুমি দিছো কেন আইছো আকাশ দাস মনে, কিন্তু আকাশ হ্যাঁ ফোন টোন করতো। আমরা লগে বন্ধু নাম্বারটা কো আমার মোবাইল ওই হ্যাঁ তোর মোবাইলের নাম্বারটা আছে নি? সবার নাম্বারটা আছে নি? আমার মোবাইলটা লেগে গেছে। তোমার নাম কি? আমার নাম সুমিত শাহ। বাড়ি কোন জায়গায় তোমার? জাঙ্গালিয়া। বাবার নাম? কতদিন ধরে লাইনে আছো? বেশি দিন ধরে না, আজকে আমার তার মনে কত আয়ে 2 নম্বরে বিনা মাসে ইনকাম কত টোটাল তোমার 2 নম্বরই করে? বেশি না 20-25 হাজার। কতদিন ধরে আছো এই লাইনে? আমার কেউ দিন শৈলবালা আসছো না, আমি 1-1.5 মাসই যাই।